হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি শেষ করে মেয়েকে খাইয়ে দিয়ে এখন হচ্ছে রুমগুলো একটু গুছিয়ে নেবো, মানে রুমের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, সাথে সাথে হচ্ছে সব ফার্নিচারগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি। এত পরিমাণে ধুল পড়ে থাকে, মানে কি আর বলবো, এগুলো সব কিছু হচ্ছে ক্লিন করে তারপর হচ্ছে বেডশিট চেঞ্জ করে বেডশিট বিছিয়ে থাকে। এই দেখেন, এই ফার্নিচারের ভিতরে কত পরিমাণে যে ময়লা জমে থাকে। প্রায় সপ্তাহে হচ্ছে এগুলো, প্রতি সপ্তাহে হচ্ছে ভিতরে একদম ব্রাশ দিয়ে কিন্তু ক্লিন করা হয়, তারপরেও ধুলোতে কোনো চড়া হয়ে থাকে। তো যাই হোক, এগুলো গুছগাছ করে এখন হচ্ছে আবার যে জায়গায় যে জিনিস ছিল এগুলো হচ্ছে আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম। সকালে নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না শেষ করে দেন হচ্ছে এই কাজগুলো এখন করে নিচ্ছি। এরপর হচ্ছে আবার এগুলো ঘর গুছিয়ে তারপর কিন্তু দুপুরে রান্নাবান্না করতে যাবে। এই দেখেন, মানে আমার হচ্ছে এমনিতে অ্যালার্জির প্রবলেম, এর ধুলোবালি ধরলে কিন্তু আরও অনেক বেশি প্রবলেম করে থাকে। তারপরও হচ্ছে এগুলোতে ক্লিন করতেই হবে। দু একদিন পর পরই কিন্তু এগুলো পরিষ্কার করা হয়। আর এই গ্লাস কিন্তু আটকানো থাকে এই শেল্ফটার ভিতরে, তারপরও কোত্থেকে যে ধুলো যায় মানে বুঝিই না। তারপর হচ্ছে রোড সাইডে বাসা হলে দেখা যায় ঠিকমতো কিন্তু জানালা কিন্তু এগুলো খোলাও যায় না, মানে ধুলোবালির জন্য এত পরিমাণে হচ্ছে ধুলাবালি ভয় পায়, তারপরও এগুলো জমেই থাকে। তো যাই হোক, এগুলো হচ্ছে যে গুছিয়ে নিচ্ছিলাম। তো শেল্ফে এই কর্নারটা এভাবে সাজিয়ে নিয়েছি। আর বাজারে নিয়ে আসছিলো, তো আমার জন্য হচ্ছে পাস্তা আর হচ্ছে চিরা নিয়ে আসছিলো। তো আমি অবশ্য লম্বা পাস্তা আনতে বলছিলাম, বাট ওটা আর পাইনি, মিক্সটা নিয়ে আসছে। আর চিরাটা দেখা যায় মাঝে মাঝে সকাল টাইমে খেয়ে থাকি, তো এর জন্য হচ্ছে চিরাটা নিয়ে আসছে। আর চিরা খেতে বেশ ভালোই লাগে কিন্তু চাবাতে, তো এর জন্য হচ্ছে চিরাটা নিয়ে আসছে আমার জন্য। আর সাথে হচ্ছে পাস্তা, তো এগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আমার হচ্ছে নুডলসের থেকে পাস্তাটা বেশি পছন্দের, এর জন্য দেখা যায় সবসময় পাস্তাটা ঘরে রেখেই থাকি, মানে শেষ হতে না হতে হচ্ছে আবার নিয়ে আসি, রিফিল করে থাকি। তো মাঝে মাঝে হচ্ছে বিকালে নাস্তার জন্য হচ্ছে পাস্তাটা রান্না করে অনেক মজা করে হচ্ছে খাওয়া হয় বাসাতেই। তো যাই হোক, এগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে মেয়ের হচ্ছে দুধ নিয়ে আসছিলো, তো দুধটা হচ্ছে কেটে রেখে দিব। ওকে সেই 3 মাসের পরে কিন্তু দেখা যায় ফর্মুলা দুধটা খাওয়ানো হয়, তো এগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছি। যেহেতু কিচেনে খুব একটা ওরকমের জায়গা নেই এগুলো রাখার জন্য, আর প্রচুর কিন্তু তেল কাজটা পড়ে, তো আপাতত এখানে রেখে দিচ্ছে। আমার হচ্ছে কুকিজ শেষ, মানে চার সাথে বিকেলে খাওয়ার জন্য, তো হচ্ছে বাইরে গেলে হচ্ছে কুকিজ নিয়ে আসতে হবে। আমার বাইরে খুব একটা যাওয়া হয় না, এর জন্য আনাও হয় না। আর আপনার ভাইকে বললে দেখা যায় একটা আনতে বলে নিয়ে আসে, অন্য একটা খুব একটা বাজার করতে পারে না। বেশিরভাগ বাজারে দেখা যায় আমার শাশুড়ি আম্মু করে থাকে, আর আমার যেটা প্রয়োজন আমি মাঝে মাঝে হচ্ছে বাইরে থেকে যেয়ে নিয়ে আসি। তো এই যে ঘর গুছিয়ে দিন হচ্ছে গোসল টোসল করে একদম পরিষ্কার করে নিয়েছি, রান্না করতে যাব। এরপরে হচ্ছে এই যে কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। মানে এগুলো ধুলাবালি ধরার পরে মানে গোসল না করে কিন্তু আর রান্না করতে আসা যায় না। তো ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে দেন হচ্ছে এই যে গোসল করতে, দেন হচ্ছে এখানে যে রান্না করতে আসছি, এখানে মুরগির মাংস রান্না করব আর সাথে হচ্ছে ডাল রান্না করব। তো এখানে আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস একটু ঝোলঝোল করে তাড়াহুড়োই করে রান্না করে নিচ্ছিলাম, কারণ ঘর গুছিয়ে পরিষ্কার করতে করতে অনেকটা কিন্তু টাইম চলে গিয়েছে। এখন হচ্ছে একদম ঝটপট করে তাড়াহুড়োই করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম। আর হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে সব মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে। এখন হচ্ছে সবগুলো ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব। আর সাথে হচ্ছে লবণটা হচ্ছে পরিমাণে অ্যাড করে দিলাম। এই যে ঝোল অ্যাড করে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে নেওয়ার আগে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো, একটু ঝোল ঝোল হচ্ছে রেখে দেবো। মোটামুটি রান্না শেষ। আর একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, মানে ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে অল্প করে, মানে বাকি সবার জন্য হচ্ছে ভাতই রান্না করা হয়েছে, আমি হচ্ছে একটু খিচুড়ি রান্না করব। আপনাদের ভাই একদমই খিচুড়ি পছন্দ করে না, মানে আমার হচ্ছে বিপরীত। সে মোটামুটি বিরিয়ানি কিংবা পোলাও হলে খেত, বাট খিচুড়িটা একদমই খায় না। তো আমি হচ্ছে নিজের জন্য জাস্ট রান্না করে নিলাম, সে না খাইতে কি হয়েছে, আমি তো খেতে পারি। তো অল্প করে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছি। আমি আর আমার শ্বশুরই হচ্ছে খিচুড়িটা দেখা যায় বাসায় রান্না করলে খেয়ে থাকি, মানে ভুনা খিচুড়িটা। তো একদম সিম্পলভাবে হচ্ছে চাল ডাল দিয়ে হচ্ছে মশলা মাখিয়ে দেন হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। আর উপর দিয়ে হচ্ছে একটু ঘি অ্যাড করে দিব। ঘিটা অবশ্য ফ্রিজে ছিল দেখে এরকমের। তো ঘিটা দেওয়ার পরে আর 5 মিনিট হচ্ছে দমে এভাবে হচ্ছে রেখে দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু ঘিটা দেওয়ার জন্য। তো আইনকে হচ্ছে খাবার খাইয়ে দিয়েছি, এরপর হচ্ছে এখন আমার খাওয়ার পালা। তো আমি হচ্ছে খিচুড়িটা নিয়ে নিয়েছি, ও অবশ্য ভাতই খেয়েছো আর আব্বুর মতোই, ও খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, এরপর হচ্ছে এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো, গরম গরম খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। আমার খুবই পছন্দের, মানে বিরিয়ানির থেকে খিচুড়িটা অনেক বেশি পছন্দ করি। অবশ্য কাচ্চি হলো হচ্ছে ভিন্ন কথা। তো যাই হোক, এরপর হচ্ছে উপর দিয়ে একটু
একটু লেবু চিপে দিয়ে এখন হচ্ছে আলতোভাবে হচ্ছে মাখিয়ে নিয়ে দেন হচ্ছে মুখে তুলে দেবো। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে কিংবা আমার ঠান্ডা শুধু ওয়েদার না, আমার গরমের টাইমেও কিন্তু খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে থাকি, মানে অল টাইমে কিন্তু চলে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে যে বিকেলের দিকে একটু চা খেয়ে নিব। সকালে খুব একটা কাজের প্রেশারের জন্য টাইমও পাচ্ছিলাম না চা খাওয়ার জন্য, তো বিকাল হচ্ছে একদম কড়া করে লিকার দিয়ে হচ্ছে সুন্দরভাবে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে চাটা আমি এনজয় করবো। আপনাদের ভাই অবশ্য বাহিরে ছিল, সে থাকলে একসাথেই খাওয়া হতো, তো আমি হচ্ছে একটু চা বানিয়ে নিলাম। এখন হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে চা খেয়ে নিব। সারাটা দিন তো দেখা যায় বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে একদম হই হুল্লোড় হয়ে থাকে, তো চাটা খেতে খেতে সময়টা কিন্তু নিজের জন্য নিজের মতো করে এনজয় করে থাকে। আর সাথে হচ্ছে একটু একটা কেক, চকলেট কেক নিয়ে নিয়েছিলাম, তো এটা দিয়ে হচ্ছে চাটা এনজয় করবো আর নিজের মতো করে কিছুটা সময় এনজয় করে নিব। অবশ্য বেশিক্ষণ না, যেহেতু ছোট বাচ্চা আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।